নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। উক্ত বাণীতে হক আর বাতিলের কথা উপস্থাপন করা হয়েছে। বন্ধুগণ, হক হয় হাক্কার পথ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদীর একেশ্বরবাদীর পথ। পবিত্র কোরআনে বলা হয়েছে ওয়াতুমিনুনা বিল্লাহির পথ, তাওহীদবাদীর পথ। পক্ষান্তরে বাতিল তাওহীদবাদীর পথটি বাতিল পথ। পবিত্র কোরআনে বাতিল পথের আলোচনা করা হয়েছে। বন্ধুগণ, পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন, বলেন ওয়াতানহাউনা আনিল মুনকারি পথ, তোমরা মুনকারি হইতে নিষেধ করো। তো যারা মুনকারি হয়েছেন তারা বাতিল পথে আছেন। বন্ধুগণ, আল্লাহ আরও বলেন কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম মের পথ, বলুন মন্নার তাওহীদবাদীর ইসলাম গ্রহণ করা হবে না। তো মনের ভরসা বিশ্বাসকারী পথটি বাতিল পথ, বাতিলের ভরসা বিশ্বাসকারী পথ বাতিল পথ। বিশ্ব মুসলিম জগতে সারা দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবে বাতিল পথ প্রতিষ্ঠা করা হয়েছে, হাক্কার পথে তালাবদ্ধ করা হয়েছে, হক পথে তালাবদ্ধ করা হয়েছে। চিরদিনের জন্য হক পথ বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লাহর অনুসরণের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর স্মরণের পথের দরজা খোলা হয়েছে। জিনাদাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীর দরজা খোলা হয়েছে। কলনাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনোনার ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীর দরজা খোলা হয়েছে। তো মকরম আবেদের তাওহীদবাদীর দরজা খোলা হয়েছে। বন্ধুগণ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের তাওহীদবাদীর দরজা খোলা হয়েছে। যে অংশের ইমাম জিনাদাজিল ছিল সেই অংশের তাওহীদবাদীর দরজা খোলা হয়েছে। সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে সেই অংশের তাওহীদবাদীর দরজা খোলা হয়েছে, বাতিল তাওহীদবাদীর দরজা খোলা হয়েছে। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জগতে 1384 বছর পূর্বেই হকের দরজা, হাক্কার দরজা, আল্লাহর অনুসরণের দরজা, আল্লাহ হতে বিশ্বাসকারী দরজা বদ্ধ করে দিয়ে বাতিল প্রতিষ্ঠা করা হয়েছে। ছাড়ের দুনিয়ায় বাতিল প্রতিষ্ঠা করা হয়েছে। বাতিলেরা 72 জামাতবদ্ধ দলে বাতিলেরা 72 জামাতবদ্ধ দলে বিভক্ত হয়ে সারে দুনিয়া মুসলিম জগতে বাতিল ইসলাম প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, বাতিলের সংস্কার কিয়ামত পর্যন্ত দাঁড় করেছে। বাতিল এমনি সংস্কার করেছে যে ভাষায় কাগজে কলমে লেখা যায় না, এত দূর পর্যন্ত বাতিল সংস্কার করে দিয়েছে। বন্ধুগণ, বাতিলের সংস্কার দিয়া হককে ঢেকে দেওয়া হয়েছে, হকের বাণীকে ঢেকে দেওয়া হয়েছে, হাক্কাকে ঢেকে দেওয়া হয়েছে, আল্লাহর অনুসরণকে ঢেকে দেওয়া হয়েছে। বন্ধুগণ, সারের দুনিয়া আলিম সম্প্রদায় বাতিলের আলিম সম্প্রদায়। বন্ধুগণ, সারের দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তবে বাতিল প্রতিষ্ঠা করা হয়েছে। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? বাতিলেরা জাহান্নামে স্থানান্তর হয়তো তাই বলছি, মানব সত্তা ধ্বংসকারীরা জাহান্নামে স্থানান্তর হয়তো তাই বলছি। বুঝলেন নাই? বন্ধুগণ, বাতিলের সংস্কারে হকের দরজা বন্ধ হয়ে গিয়েছে। বাতিলেরা হকের বাণীকেই অবমূল্যায়ন করেছে, পবিত্র কোরআনের বাণীকে অবমূল্যায়ন করেছে। পবিত্র কোরআনের বাণীর কোনো মূল্য দেওয়া হয়নি। হক পথ, হকের বাণীর পথ।
বাতিলেরা সর্বোপরি ধর্মীয় সংস্কারে খারা দাস জাল দণ্ডায়মান দিনের অবিকল জালকারিতে হকের বাণীর সিদ্ধান্তকেই নাকচ করে দিয়েছে। বন্ধুগণ, হক পথে হকের বাণীর সম্প্রচার বদ্ধ করে দিয়ে বাতিলের সম্প্রচারে বিশ্ব মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করেছে। ঐতিহাসিক কিসসা কাহিনীতে বিশ্ব মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ করেছে। বন্ধুগণ, বাতিলেরা ইমাম মাহদির আবির্ভাবের ঘোষণা দিয়া হক পথে বন্ধুগণ বাতিলেরা ইমাম মাহদির আবির্ভাবের ঘোষণা দিয়া, বুঝতে চেষ্টা করুন, হকের বাণীর ঘোষণা বাতিলেরা মুছে দিয়েছে। কেননা পবিত্র কোরআনে ইমাম মেহেদির কোনো পূর্বাভাস নাই। বন্ধুগণ, হক পথে হকের বাণীতে সোহাদা আলান নাস মানব জাতির ইমামের ঘোষণাকে বাতিলেরা ইমাম মাহদির ঘোষণা দিয়া ঢেকে দিল। বুঝেন নাই? বাতিলেরা তো পবিত্র কোরআন চোখেই দেখে না, পবিত্র কোরআন শুধু খালি পড়ে, আসমানি বাণী শুধু পড়ে। বন্ধুগণ, আসমানি বাণী পড়লেই যদি মানুষ জান্নাতে যেতে পারতো, তাহলে 104খানা কিতাবের প্রয়োজন ছিল না, 103খানা, আরও 103খানা কিতাবের প্রয়োজন ছিল না। একটা কিতাব হলেই যথেষ্ট ছিল, আর একজন নবী হলেই যথেষ্ট ছিল। বোঝেন নাই? তো এই জাতি খালি পরে কার কেমন কণ্ঠস্বর, বোঝেন নাই? বন্ধুগণ, হক পথে হকের বাণীর ঘোষণা, হক পথে হকের বাণীর ঘোষণা পবিত্র কোরআনের ঘোষণা। ওয়াউদিয়াল কেতাব অজিয়া বিন নাবিয়েনা ও সোহাদা, সোহাদাই মনোনীতকে বাতিলেরা ইমাম মাহদির সম্প্রচারের সোহাদার দরজা বন্ধ করে দিল। বুঝেন নাই? ইমাম মাহদির সম্প্রচারের সোহাদার দরজা বন্ধ করে দিল। আবার বাতিলেরা বলতেও পারে, যিনি শাহিদা দিবেন উনি সোহাদাও দিবেন। কি বলেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী, খাতামুন নাবিয়িন, নবীদের সর্দার, তিনি জান্নাতের স্বীকৃতি দিবেন। হ্যাঁ, উম্মতের মধ্য থেকে সোহাদা দিবেন। তো নবীকে উম্মতও বানাইতে পারেন এই জাতি বাতিলেরা। বুঝেন নাই? বাতিলেরা নবীকে উম্মতও বানাইতে পারে। বুঝেন নাই? বন্ধুগণ, হক পথে হকের বাণীতে পূর্ণরূপে তাওহীদের আলো হক প্রকাশ করিতে হক প্রকাশ করিবে, আল্লাহ প্রকাশ করিবেন। পূর্ণরূপে তাওহীদের আলো আল্লাহ প্রকাশ করিবেন। বাতিলেরা পূর্ণরূপে হক প্রকাশ পরিহার করে, তাওহীদের আলো পরিহার করে ইমাম মাহদির ঘোষণা দিল যুদ্ধের নেতা হিসাবে। বন্ধুগণ, বাতিলেরা তো দুনিয়া পর্যন্ত, তাই দুনিয়া লয়া ব্যস্ত, দুনিয়া দখল লয়া ব্যস্ত। বুঝলেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, পবিত্র কোরআনে প্রকৃতির ব্যাখ্যায় পবিত্র কোরআনে প্রকৃতির ব্যাখ্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহি ওয়াসাল্লামের প্রতীক, আল্লাহতে শাসনের প্রতীক বাতিলেরা ইমাম মাহদির ঘোষণা দিয়া মূল্যহীন করে দিল। বুঝেন নাই? বন্ধুগণ, বাতিলেরা আল্লাহর নিদর্শন সমূহ সত্তা কুদরত প্রকৃতির ঘরে তালাবদ্ধ করে মানবের নিজ অংশের ভুল করে, তাওহীদের ভুল করে, বনি আদম জাতির অতুমিনুনা বিল্লাহির ভুল করে, তাওহীদবাদের ভুল করে, ফাঁকাসাদ কুলুবুহুমের জাতিতে পরিণত করলো বাতিলেরা। ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতে ফি সুদূরের
জাতিতে পরিণত করলো। ফিৎসতুরি নাস মিনাল জিন্নাতে ও নাসের জাতিতে পরিণত করলো। বাতিলেরা আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হইল। পবিত্র কোরআনের ঘোষণায় বাতিলেরা মৃত্যুতে, মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বকুল হারা, সর্বনাশের কুল ও জাহান্নামের চিরবাসিন্দা হইল বাতিলেরা। বন্ধুগণ, বাতিলেরা দুনিয়া পর্যন্তই, তাই দুনিয়া লয়া ব্যস্ত। বন্ধুগণ, বাতিলেরা সুন্নতের সার্টিফিকেট দখল করেই লেবাসদারি হইল। বাতিলেরা মুর্দার সামিল, মুর্দার ব্যক্তির ফরজ সুন্নত ওয়াজিব নফল মুস্তাহাব কিছুই নেই। বাতিলেরা হুকুম তামিলে জামাতবদ্ধ হইল। বোঝেন নাই? বাতিলেরা মকরম আবেদের তাওহীদবাদ পালন করে মকরম আবেদের গুণ হাসিল করলো। কন্যা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনন্না ভরসা বিশ্বাসকারী তৌহিদবাদ পালন করে, তো মকরম আবেদের তৌহিদবাদ পালন করলো। আর মকরম আবেদের তৌহিদবাদ পালন করে মকরম আবেদের গুণ হাসিল করলো। এদিকে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই নরকে যাত্রা করলো। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তৌহিদবাদ 1384 বছর পূর্বেই প্রতিষ্ঠা করে মদিনার ইসলামের ওকালতি করা হইল। তাতে 72 দল মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয় করেই সর্বনাশের কুল ও জাহান্নামে স্থানান্তর হইল। বন্ধুগণ, বাতিলেরা সারের দুনিয়া বিশ্ব মুসলিম জগৎ দখল করল। বাতিলেরা সারের দুনিয়া বিশ্ব মুসলিম জগৎ দখল করল। বন্ধুগণ, সারের দুনিয়া মুসলিম বিশ্বে, এটাই হক বাতিলের ধর্মীয় সংগ্রাম। বর্তমান জগতে বাতিলেরা পবিত্র কোরআনের দিকে নজর না দিয়ে বাতিলের সংরক্ষিত দলিলেই হকের ঘোষণা দুনিয়ার জমিন থেকে মুছে দিতেই ঐক্যবদ্ধ সংগ্রাম করল। বাতিল ইসলামী দলগুলোর বাতিলের দলিল সত্যায়িত করার জন্য তৎপর হইল। বুঝলেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, বাতিলেরা বলে হুকুম আদায় করো, কে জাহান্নামে যাবে আর কে জান্নাতে যাবে আল্লাহ ভালো জানেন। বাতিলেরা পবিত্র কোরআনের ফলাফল মেনে নিল না, জাহান্নামের বাণীগুলো মূল্যহীন করে দিল, মূল্যহীন হয়ে বলল। বন্ধুগণ, 72 জামাতবদ্ধ দলের তাওহীদবাদটি পবিত্র কোরআনে বাতিল হইল, পবিত্র কোরআনে বাতিল করল। তাওহীদের ভুল করে বাতিলেরা বিলাত ফেরত হইল, পিএইচডি সনদ নিল। বন্ধুগণ, বাতিলেরা পবিত্র কোরআনের বাণীর গোপনকারী, তাই বাতিলের সনদের দলিলদারি। বুঝেন নাই? বন্ধুগণ, সর্বকালের মানব জাতির ইমাম, সর্বকালের তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা, পূর্ণরূপে আল্লাহর জমিনে তাওহীদের আলো প্রকাশকারী, পবিত্র কোরআনে হকের সমাধান, আল্লাহর সমাধান, আল্লাহতে সমাধান বাতিলেরা গোপন করে বাতিলের সংরক্ষিত দলিলের ইমাম মাহাদির সম্প্রচার চালিয়ে পবিত্র কোরআনের সমাধান গোপন করল। বোঝেন নাই? সৃষ্টির দলিলের সম্প্রচার দিয়ে স্রষ্টার দলিলকে মূল্যহীন করা হলো। বোঝেন নাই? নাফরমানির তো সীমা আছে, এই জাতি সীমাহীন নাফরমানি করল। তাই বাতিলেরা আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হইল। আল্লাহর নিদর্শন সত্তা কুদরতকে প্রত্যাখ্যান করিয়া সাজ্জাহুল ইসলাম গোপন করিয়া অবাধ্যকারীতে পরিণত হইল। বন্ধুগণ, বাতিলেরা জাহান্নামের চিন্তা করে না, দুনিয়ার মুহে মত্ত। বাতিলেরা পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদের হক্কানি ছেড়ে দিবে না। বন্ধুগণ, জাহান্নামের চিন্তা করলে তো ছেড়ে দিত, কিন্তু ছেড়ে দিবে না। বন্ধুগণ, বাতিলেরা দুনিয়ার জমিনে উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া সৃষ্টি সনদের দলিল দিয়া স্রষ্টার দলিলের সমাধান গোপন করল। বন্ধুগণ, বাতিলেরা দুনিয়ার জমিনে উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া সৃষ্টি সনদের দলিল দিয়া স্রষ্টার দলিলের সমাধান গোপন করল, পবিত্র কোরআনের সমাধান গোপন করল। বাতিলেরা
নিজেকে না চিনে এই ধর্মের উকালতি করল। জিন আর ইনসান যুগে মানব জীবন বাতিলেরা মেনে নিল না। বাতিলেরা ইনসানের ঘরে তালাবদ্ধ করে জিন অনাগামী হেদায়েত এই সৃষ্টির যুগল ব্যাহতকারী হইল। বাতিলেরাই মাঝি নৌকা চালকি ঘোড়া হইয়া সালাত আদায় শুরু করল। বুঝেন নাই? মৃত্যুতে আবার সর্বনাশের কুলে চলিয়া গেল। বাতিলেরা বাতিল তাওহীদবাদ দিয়া চলহীন সাদেকিন হইল। বাতিলেরা জ্ঞান অর্জন করলো কিন্তু তাওহীদের ভুল করলো। বাতিলেরা সালাত আদায় করলো কিন্তু তাওহীদের ভুল করলো, মানবের নিজ অংশের ভুল করলো। বাতিলেরা মুখের ফুৎকারে তাওহীদের আলো জ্বালাইল, পক্ষান্তরে আল্লাহ বলেন নিভিয়ে দিল, বিপরীত হইল। বাতিলেরা সত্য হয়ে সত্যের দাবি করলো ও সত্য মিথ্যা সংমিশ্রণ করলো। আর এটাই সংক্ষিপ্ত বাতিলের ইতিহাস, হক বাতিলের ইতিহাস। বন্ধুগণ, শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত কখনোই ধরে না, কিন্তু শয়তানের প্রবৃত্তির হেদায়ত জারি করতে নবীদের আইন ব্যবহার করে। বন্ধুগণ, পক্ষান্তরে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরে, শয়তানের প্রবৃত্তির হেদায়েতের স্বীকৃতি দেয়। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত হয় সুন্নত। বন্ধুগণ, বাতিলেরা মানুষ হয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শরীরে ধারণ করে। বাতিলেরা মানুষ হয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শরীরে ধারণ করে। বাতিলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লাগাইয়া কুফরা করে। তাই হাদিসে এসেছে সুন্নতের যোগ্য ব্যক্তিরাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ব্যবহার করবে, নচেত সুন্নত ব্যবহারকারীকে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করানো হইবে। বন্ধুগণ, শয়তানও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরে না, অর্থাৎ সুন্নত ব্যবহারকারী নয়, কিন্তু বাতিলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ব্যবহারকারী, সুরত ধরে। বাতিলেরা শয়তানের চেয়েও নিকৃষ্ট। বাতিলেরাই দেখিতে সুন্দর কিন্তু শয়তানের প্রভুত্বে। বাতিলেরা আল্লাহ হতে হেদায়তের গোপনকারী। বাতিলেরা আল্লাহ হতে হেদায়তের গোপনকারী, অর্থাৎ বাতিলেরা কুলুপকারী নয়। বন্ধুগণ, বাতিলেরা সুন্নতের আকীদা প্রতিষ্ঠা করিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হানি করল। আমরা ধর্মীয় বাতিল আকীদার সমর্থনকারী নই। বাতিলের পরহেজগারিতা দণ্ডায়মান দিনের জালকারীদের পরহেজগারিতা। বাতিলের পরহেজগারিতা মুনকিরাতের পরহেজগারিতা, সত্যসত্য পরহেজগারিতা, হকের হাক্কার পরহেজগারিতা নয়। বাতিলদের মাঝে নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নেই, অর্থাৎ কলবকারী নেই, তাই হক হাক্কা অনুসরণকারী নেই। বাতিলদের মানবের নিজ অংশের ভুল হয় তথা আল্লাহতে বিশ্বাসকারী তৌহিদবাদ হয় না। বনি আদম জাতির তৌহিদবাদের ভুল হয়। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।